ঘটায়া গল্প শোনায় লাভ নাই। 17 বছরে আমরা সবকিছু দেখেছি, সবকিছু সাক্ষী। আমরা সেগুলার পুনরাবৃত্তি আর করতে চাই না, সেগুলো আর দেখতে চাই না। আপনাদের ইসমানীর চরে সবচেয়ে বেশি এই গলাকিতে সবচেয়ে বেশি অশান্তিগুলো তৈরি হয়েছে, ঠিক না? এই অধিপত্যবাদীরা, বালুকে করা সমাজের যে বিশৃঙ্খলাকারীরা এই সমাজের কিভাবে শৃঙ্খলা নষ্ট করেছে, অশান্তি সৃষ্টি করেছে, আপনারা তার সাক্ষী। আমরা তো সেগুলো দেখেছি, সেখান থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, আমাদেরকে ফিরে আসতে হবে। মুসলমান হিসেবে জীবনযাপন করার মাধ্যমে যদি সফল হতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রতিষ্ঠা করে সফল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় যদি আমরা নিতে পারি, তাহলে আমরাও সফল। এই জন্য ব্যক্তি হিসাবে আপনার আমল সামনে সবাই শিক্ষিত, সবাই সমাজে সচেতন। কার ফ্যামিলি নাই যে এখানে যে আমরা ফ্যামিলির নামগন্ধ নাই, এরকম কেউ মানুষ এখানে তো নাই। প্রত্যেকটা মানুষ সমাজের সৎ যোগ্য লোকেরাই তো আমাদের ডাকে আসছেন। আমাদের এখানে তো একজন চোরটা বদমাইশ দেখি না, একজন চাঁদাবাজ সন্ত্রাসী দেখি নাই। আমাদের মধ্যে আছে কেউ? আমরা মানুষের মাথা বাড়ি দিছি নাকি কারো সব বাসায় যায় চাঁদা খাইছি? কাজেই আমাদের কাছে তো সবচেয়ে সমাজের সৎ লোকেরাই আমাদের কাছে ডাকে আসছে। আপনারা ভালো মানুষ দেখেই তো আমাদের ডাকে আসছে। এই সমাজের সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করাই বাংলাদেশ জামাত ইসলামের কাজ। বাংলাদেশ জামাত ইসলাম চায় যে যদি নির্বাচনী ব্যবস্থায় টাকার বাণিজ্যটা, এই যে নমিনেশন বাণিজ্যটা বন্ধ করে দেওয়া যায় এবং সবচেয়ে যোগ্য ইসলামী শিক্ষায় শিক্ষিত সুশিক্ষিত মানুষ যদি আমরা এমপি পর্যায়ে দিতে পারি, তাহলে তারা সবার আগে, এখন তো তার কোনো ইনভেস্ট নাই, তার কোনো ইনভেস্ট আছে? তার তো কোনো টাকা পয়সা এখানে খরচ করে সে এমপি হয় নাই। তাহলে সে সবার আগে জনগণের চিন্তা করবে নাকি ওই যারা চোর বাটপার, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে এবং বিদেশে তারা বাড়ি গাড়ি করে এমন টাকা অর্জন করছে, মানুষ অনেক বলে যে টাকা বিছাই দিলেও টাকার পার হয়ে যাবে। একটা মানুষের জীবনে কত টাকা লাগে সুখে শান্তি থাকতে হইলে? তাহলে কাজেই যে আপনাদের সামনে এখন সবচেয়ে বড় আমানত, এই ভোট হচ্ছে একটা বড় আমানতপূর্ণ কাজ করবে। তাদেরকে নির্বাচিত করবেন নাকি যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে অট্টালিকা করে মানুষকে নির্যাতন করে 2000 মানুষকে হত্যা করেছে, 1400 মানুষকে এখন গুম খুন করে যারা এখনো বাংলাদেশকে নানাভাবে হুমকি দিচ্ছে, তাদেরকে নির্বাচিত করবেন। এই বিচার আপনাদের কাছে দায়ভার দিয়ে আমি আজকে কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আমাদের সম্মানিত